গাইবান্ধার পলাশবাড়িতে কেন্দ্রীয় মহাশ্মশানের নতুন কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার কেন্দ্রীয় মহাশ্মশানের নতুন কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 15 নভেম্বর শনিবার বিকেলে পলাশবাড়ি পৌরসভার রাঙ্গামাটি কেন্দ্রীয় মহাশ্মশান এলাকায় আয়োজিত এই অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা। কমিটির সাবেক সভাপতি শ্রী দিলীপ চন্দ্র সাহার সভাপতিত্বে ও বাসুদেব সরকারের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নবনির্বাচিত কমিটির সভাপতি উত্তরবঙ্গের আলোচিত শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দিরের প্রতিষ্ঠাতা পরিচালক শ্রী হরিদাস চন্দ্র তরুণী দাস। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অরবিন্দু বাবু, রঞ্জিত সরকার, কার্তিক চন্দ্র কৃষ্ণ সরকার, বাসুদেব সরকার, সুভাষ চন্দ্র, সুবল চন্দ্র, সাংবাদিক মতিন সরকার, টুকু চন্দ্র, অপূর্ব বাবু, বিকাশ চন্দ্র সহ আরও অনেকে। এ সময় কমিটির কার্যকরী পরিষদ, কার্যনির্বাহী সদস্যবৃন্দ এবং মহল্লার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আমাদের সেই প্রকল্পের মধ্য দিয়ে এখানে যেন উন্নয়ন করতে পারে। আমি সবাইকে বলতে চাই, এই শ্মশানে যে যা দিবেন সেটা যেন স্পষ্ট সুন্দর সবার সামনে দিবেন। অগোচরে যেন ওদের বাবু খেয়ে গেছে এখান থেকে। আজকের এই যে বদনাম, এই বদনাম আমি দেব না, আমার খরচ আমি করব। আমি 3 মাস আমি আমার দায়িত্ব নেব। আমি 3 মাস আমি আমার দায়িত্ব নেব, নিয়ে আগে গাছ গোছাবো। গোছানোর পরে কি কি করব, 3 মাস পরে কমিটির লোকদেরকে বলবো আমি এতটুকু করছি, চলেন এখন সবাই মিলে করি। কারণ সবাই আমার পরিচিত লোক, তাহলে উন্নতি হবে না। সবাই আমার পরিচিত লোক, আমি কাকে খুঁজতে যাব, তাহলে তার শোষণ হবে না। আজকে মিটিং শিল্পী, আজকে মিটিং অমুক জায়গায় তমুক জায়গায় মিটিং, তাহলে তার শোষণ হবে না। আমি আমার নিজ উদ্যোগে আমি কথা দিলাম, আমি নিজে এসে যারা বিনা শ্রমে বিনা পারিশ্রমিক যদি এখানে কেউ কাজ করতে পারে আমি তাদেরকে শুভকামনা জানাবো। আমি আগে 3 মাস সময় নিলাম আপনাদের কাছ থেকে, 3টা মাস। আমি 3 মাস সময় নিলাম, 3 মাসের মধ্যে দৃশ্যমান কিছু করবো। এস রহমান, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।